গাইস আজকে একটা এমন ঘটনা ঘটলো, দেখো একটা ভাই এবং একটা বোন আমার বাড়িতে এসছে অনেক আশা নিয়ে। মানে মুখ দেখে তো ওদের বুঝতেই পারছো ওরা কতটা নিরাশ। তো যাই হোক, ওদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নিচ্ছে না কোনো রকম ভাবে, কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে করবেই। ওরা পালিয়েও এসছে, ব্যাগপত্র সব গুটিয়ে নিয়ে চলে এসছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে ওদের ব্যাগ ট্যাগ সব আছে, এই যে ওরা সোনা দানা টাকা পয়সা সব নিয়ে চলে এসছে। তো আমি ওদেরকে প্রথমে বুঝিয়েছিলাম যে দেখো এরকম করে না, বাড়ির লোকের কথা শোনো, তোমরা এগুলো করো না। কিন্তু ওরা নাকি দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না, কোনো রকম ভাবে থাকতে পারবে না। তো আজকে আমি যাই হোক ওদের দায়িত্বটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি ওদের দায়িত্বটা নিয়ে নিলাম। তো তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি, এই যে সবার সামনে আমি কথা দিচ্ছি। আমাদেরকে কেউ মেনে নিচ্ছিল না, সেই জন্য আমরা দাদার কাছে আসলাম। দাদা যদি কিছু হেল্প করে সেই জন্য দাদার কাছে আসলাম। কোনো চিন্তা নেই, আমি ফিরাবো না তোমাদের। ঠিক আছে, আজকে আমি ওদের দায়িত্ব করে বিয়ে দেবো। আমি জানি হয়তো ওদের গার্জিয়ান বা যেই হোক তোমরা হয়তো দেখবে ভিডিওটা, কিন্তু অনেক দেরি করে ফেলেছো বা অনেক দেরি হয়ে গেছে। একটুখানি তোমাদের বোঝা উচিত ছিল যে আমাদের ছেলেটা বা আমাদের মেয়েটা কি চায়। আমরা কি শুধু টাকার পেছনেই ছুটি? আমরা কি শুধু সরকারি চাকরিজীবীই খুঁজি, যাদের 2 দিন পর চাকরি চলে যাবে আবার মেয়ে ঘরে ফিরে আসবে? কোনোদিন এরকম চিন্তা ভাবনা আমরা রাখবেনই না। এই যে ছেলেটা খুব ভালো ছেলে, ভালো ব্যবসা বাণিজ্য করে, অনেক টাকার মালিক। যাই হোক, মেনে নাও আর ওদের বিয়েতে আশীর্বাদ দাও। যাই হোক, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকে রাতে আমি মন্দিরে ওদের বিয়েটা দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আপনারা একটু আশীর্বাদ দেবেন ওদেরকে।